এই গল্পটা একেবারে কাল্পনিক। কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে। বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয়। দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন। দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সবাইকে স্বাগত। আসরে তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। তাহলে চলো শুরু করি নতুন গল্প। আজকের গল্প রাত গভীর হলে যখন কলকাতার রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে যায় আর চাঁদের আলো আলিপুরের পুরনো ভবনগুলোকে ছুঁয়ে যায়, তখন একটা জায়গায় জেগে ওঠে ন্যাশনাল লাইব্রেরি। ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে লক্ষ লক্ষ বইয়ের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। এখানে বইয়ের পাতা উল্টানোর শব্দ ছাড়াও শোনা যায় টক টক করে হাই হিলের পায়ের আওয়াজ, ফিসফিসানি আর ঠান্ডা নিঃশ্বাস। এই ভবনটা একসময় ছিল ব্রিটিশ গভর্নর জেনারেলের প্রাসাদ, বেলভেডিয়ার হাউস। আর এখানকার সবচেয়ে বিখ্যাত ভূত লেডি মেটকাফের। তিনি ছিলেন লর্ড চার্লস মেটকাফের স্ত্রী। বই পাগল, পরিচ্ছন্নতার পাগল। জীবিত অবস্থায় তিনি সহ্য করতে পারতেন না যদি কোনো বই ভুল জায়গায় রাখা হয়, আর মৃত্যুর পরও তিনি চলে যাননি। আজ রাতে শোনাবো তার গল্প। যদি তুমি একা থাকো, লাইট কমিয়ে দাও, তাহলে আরও ভালো লাগবে। কিন্তু সাবধান, যদি কোনো বই ভুল জায়গায় রাখো, তাহলে হয়তো অনুভব করবে কেউ তোমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। 1830-এর দশক। লর্ড চার্লস মেটকাফ এখানে থাকতেন। তার স্ত্রী লেডি মেটকাফ ছিলেন অসাধারণ বইপ্রেমী। প্রতিদিন লাইব্রেরিতে ঘুরে বেড়াতেন, বইয়ের সেলফ চেক করতেন। ধুলো একটুও সহ্য করতেন না। যদি কোনো বই একচুল এদিক ওদিক হয়ে যেত, তার মুখ কালো হয়ে যেত। তিনি মারা যান, কিন্তু তার আত্মা এখানেই থেকে যায়। লোকে বলে রাত নামলে তিনি ঘুরে বেড়ান করিডোরে। সাদা গ্রাউন্ড পরা, অস্পষ্ট ছায়া, হাই হুলের টক টক শব্দ। এক রাতের কথা, একজন রিসার্চার একা পড়ছিলেন রিডিং রুমে। রাত 11টা, চারপাশে নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাওয়া, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তিনি ঘুরে দেখেন কেউ নেই, কিন্তু যে বইটা তিনি নিয়েছিলেন সেটা টেবিলেই পড়ে আছে, ঠিক জায়গায় ফেরত দেওয়া হয়নি। হঠাৎ পাতা নিজে থেকেই উল্টে যায়। ফিস ফিস আওয়াজ শোনা যায়। ঠিক জায়গায় রাখো। তার ঘাড়ে ঠান্ডা আঙুলের ছোঁয়া। তিনি চমকে উঠে বইটা তাড়াতাড়ি শেলফে রেখে দেন, আর সঙ্গে সঙ্গে সব শান্ত। আর একটা ঘটনা, রাতের গার্ড পেট্রোল করছিল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শোনে টক 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 হাই হিলের শব্দ। পিছনে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু সামনের সেলফ থেকে একটা বই নিজে থেকে পড়ে যায়। গার্ড ভয়ে চিৎকার করে ওঠে। পরে বলে, কেউ যেন আমার গলা ছুঁয়ে গেল। ঠান্ডা, খুব ঠান্ডা। অনেকে বলে লেডি মেটকাফ এখনো চেক করেন বই ঠিক আছে কিনা। যদি না থাকে, তাহলে তার পরিচ্ছন্নতা চেক শুরু হয়। চেয়ার টেনে সরে যায়, দরজা নিজে থেকে বন্ধ। আর যদি তুমি রাতে একা যাও আর বই ভুল জায়গায় রাখো, তাহলে অনুভব করবে তিনি তোমার পিছনে দাঁড়িয়ে আছেন, নিঃশ্বাস ফেলছেন খুব কাছে। এই ছিল
লেডি মেটকাপের ভূতের গল্প। সত্যি না মিথ্যে কে জানে, কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে রাত নামলে অনেকে বলেন তার উপস্থিতি অনুভব করেন। তুমি কি কখনো গিয়েছো সেখানে রাতে? বই নিয়ে একা বসেছ? আর যদি না গিয়ে থাকো তাহলে সাবধান, পরের বার যদি যাও বইটা ঠিক জায়গায় রেখে দিও, নইলে হয়তো শুনবে টক 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 টক। শেষ হলো এই গল্প। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে বলো তুমি কি বিশ্বাস করো নাকি নিজে গিয়ে চেক করবে। শুভরাত্রি, আর সাবধান, কে জানে কে শুনছে।